আমরা কিন্তু আজকে রাত 8টা বাজে, এখন শপিংয়ে চলে যাচ্ছি। কে কে যাচ্ছে আমার সঙ্গে? আজকে বিন্দু, তারপরে আসছি। তো রাত 8টার সময় আমরা চলে যাচ্ছি এখন শপিং করতে। দেখা যাক কি পাই, কারণ হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই মিলে শপিং করতে যাচ্ছি আমার বোনের বাড়ি থেকে। আর এটা কিন্তু আমার বোনের বাড়ির নিচতলাতে একটা মাদ্রাসা হয়েছে। তো এই মাদ্রাসা নিচতলায় ওপরে আমার বোনেরা থাকে, আর ওপরে তো আরও 5তলা আছে। তো আমরা কিন্তু সবাই মিলে এখন আমরা শহরের উদ্দেশ্যে রওনা দিব, মানে বগুড়া শহরের উদ্দেশ্যে। আর আমাদের মজিবর ভাই কিন্তু আমাদের নিয়ে যাওয়ার জন্য সিএনজি নিয়ে একদম থেকে কোথাও যাই তখন আমি সোহানের সিএনজিতে যাই, আর আমি যখন আমার বোনের বাড়ি বাবার বাড়ি থেকে কোথাও যাই তখন আমি মজিবর ভাইয়ের সিএনজিতে যাই। আসলে যেখানেই যাই আমার সব সময় একটা সিএনজি রিজার্ভ থাকবেই থাকবে, কারণ আমার তিনটা বাচ্চাকে নিয়ে আমি কিন্তু মানে ভেঙ্গে ভেঙ্গে জার্নি করতে পারি না। আমি সব সময় রিজার্ভই যাই যেখানে যাই। তো সোজামুখে আমরা কিন্তু জলেশ্বরীতলা সারাতে চলে আসছি। আর সারাতে এসে কিন্তু আমার দুই মেয়ের জন্যই পোশাক খুঁজছিলাম, কিন্তু একটা পোশাকও পছন্দ হচ্ছিল না। সারাতে তো পোশাকগুলো কেমন কেমন কাপড় দিয়ে বানিয়ে রাখছে, মনে হচ্ছে একদম সব ঘর মোছার তেনা এবং ট্যাকটন কাপড়। তো আসলে আমার এখানে একটা কাপড়ও পছন্দ হয়নি, এবং এখানকার যে দাম রে ভাই, একদম সর্বোচ্চ দাম লিখে রাখছে এই সারাতে। তো যাই হোক, আমি অনেক ট্রাই করলাম নেয়ার জন্য, দাম যাই হোক নিয়ে দিব, কিন্তু ডিজাইন এবং মাপে হলো না, এবং কাপড়গুলোও আরামদায়ক নয়। তো আমরা এখান থেকে বের হয়ে পড়লাম। আর জলেশ্বরীতলা দেখতেই পাচ্ছেন, ঈদের আগে একদম মনে হচ্ছে যে ঈদ যেন আজকেই লেগে গেছে। কত সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিটা বিল্ডিং। রাত 10টা 11টা 12টা কোনো ব্যাপারই নয় শহরে, আর গ্রামে কিন্তু রাত 12টা মানে অর্ধেক রাত হয়ে গিয়েছে, সবার ঘুম হয়ে যায়। দেখেন কত মানুষ, লোকারণ এখানে আসলে বলার মতো নয়, এত মানুষের চাপ। মানে অনেক রাতে আমরা গিয়েছি, রাত 9টা 10টার দিকে, তারপরেও এত ভিড়। তো যাই হোক, আমরা কিন্তু সোজা আবার চলে যাচ্ছি রানা প্লাজায়। চলে আসলাম রানা প্লাজায়। দেখেন আমার মেয়েটা আর আমার ভাগ্নি আগে আগে দুইজন হাত ধরে যাচ্ছে। ওদেরকে বললাম যে আমাদের আশায় থাকো না, তোমরা তাড়াতাড়ি রানা প্লাজার ভিতরে ঢুকে যাও, কারণ এখানে ঢুকতে গেলেও রীতিমতো একটা ছোটো মোটো যুদ্ধ করতে হচ্ছে। মানুষের চাপ এবং মানুষের ভিড়ের কারণে আমি নিউ মার্কেটে ঢুকি না, আমি এই রানা প্লাজা এবং পুলিশ প্লাজা থেকেই শপিং করি। কিন্তু আড়ঙ্গে আসার পরে দেখলাম নিউ মার্কেটেও তো কী ভিড়, আড়ঙ্গে তার থেকে বেশি ভিড়। আর আড়ঙ্গে তো জানেনই ভিডিও করতে দিবে না, তারপরেও চুপি চুপি করে ভিডিও করছি। আর আমার দুই মেয়ে দেখেন কত সুন্দরভাবে খেলা করছে। তো আমার ছোট মেয়েটা ঘুমিয়ে পড়েছিল, তারপরেও ও কিন্তু অনেক আনন্দ নিচ্ছিল, খুব মানে রিল্যাক্স মুডেই ছিল। কিন্তু মাঝে মধ্যে মানুষের চাপে ও শুধু মানে বলছিল, মানে বাড়িতে আসার কথা বলছিল। তো যাই হোক, আমি কিন্তু এখানে চলন্ত সিঁড়ির এখানে একটু দাঁড়াইছি, আর দাঁড়াইয়ে আমি ক্যামেরা ধরে রেখে দেখতেছিলাম যে কত মানুষ। দেখেন মানুষের ওপরে মানুষ, যেটা বলার মতো না। আসলে অনেকে বলে যে টাকা পয়সা নাই, মানুষজন অনেক গরিব। আমি তো কোনো গরিব দেখি না ভাই। মানে শপিং করতে গেলে মনে হয় এত টাকা মানুষের, মানুষ এত শপিং করে। তো যাই হোক, আমরা কিন্তু রানা প্লাজারে 3তলায় 4তলায় চলে আসছি। আর দেখেন এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আমরা কিন্তু এগুলো ড্রেস মানে অনেক সুন্দর লাগে, কিন্তু আমার বাচ্চারা পরে না, এটাই দুঃখজনক। তারপরে আবার সিঁড়ি দিয়ে চলে যাচ্ছিলাম হলো 7তলায় গিয়ে একটু মোবাইল সার্ভিসিং করাবো, আর একটা আমার মেয়েকে জুতা কিনে দিব। তো আসলে কোথায় যাব খোঁজাখুঁজি করা বাদ দিয়ে ভাবলাম যে এই রানা প্লাজা থেকেই, বাটা থেকে কিনি। তো বিভিন্ন শোরুম ঘুরে দেখলাম, কোথাও পছন্দ হয় না, শেষমেশ কিন্তু সেই বাটাতেই চলে আসলাম। আর বাটাতেই আসার পরে আমার মেয়ে খালি বারবার বলছিল বেলুন নিব, বেলুন, মানে উপরে অনেকগুলো বেলুন টাঙ্গানো দেখে। পরে একটা ভাইয়া আবার ওখান থেকে আমার মেয়েকে 3টা বেলুন মানে খুলে দিয়েছে, ও কিন্তু বেলুনগুলো নিয়ে অনেক খুশি। আর আমি কিন্তু একের পর এক জুতা পায়ে দিয়ে দেখছিলাম। আর আমি কিন্তু সব ধরনের জুতা পরে মানে হাঁটতে পারি না, আসলে আমার একটু পায়ের সমস্যা। কিন্তু আমার মেয়েকে এই জুতাটা নিয়ে দিলাম, বললাম অনেক আরামদায়ক। তো জুতাটার প্রাইস ছিল প্রায় 2500 টাকা। প্রাইস বলে দিলাম, কারণ অনেকেই প্রাইস হয়তো বা জিজ্ঞাসা করবেন, এবং জুতাটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর। তো মেয়েটা কিন্তু আমার এই জুতাটাই নিয়ে নিল, কারণ ওর বাবাও বলেছে একটা ফ্ল্যাট জুতো কেনার
থেকে জুতো কিনলাম, কিনে এখন আমরা কিন্তু সরাসরি এখান থেকে বের হব, হয়ে বাড়িতে যাব। আর আমার মেয়েটা দেখেন কত সুন্দর করে খেলা করছে, এখনও অনেক বিরক্ত হয়ে গিয়েছে। এবং রানা প্লাজার মানে আড়ঙ্গের সামনে অনেকগুলো কার্টুন রাখছে, ওখানে দেখেন বসে পড়ছে। ছোট মানুষ আর দাঁড়িয়ে থাকতে পারছে না, কি কিউটভাবে ও বসে পড়ছে, ওখানে শুয়ে পড়ছে। মানে ও কিন্তু সবসময় শুয়ে থাকতে পছন্দ করে, আর ও বেশি ঝামেলা পছন্দ করে, তাই ঝটপট করে আমরা কিন্তু বাড়িতে চলে আসলাম।